আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা। কিছুক্ষণ আগে তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের অনেক প্রশ্ন এবং উত্তরপত্র পুড়ে গেছে। এই জন্য তোমরা আসলে এখন চিন্তিত যে তোমাদের যে বিষয়গুলো এখন পরীক্ষা হয়েছিল সেগুলোর রেজাল্ট নিয়েও কিন্তু এখন সমস্যা বেঁধেছে। তাহলে তোমাদের মাথায় এখন চিন্তা আসছে তাহলে কিভাবে রেজাল্ট হবে। এতক্ষণ তো একটা মানে প্রশ্ন পড়ার আগে তো একটা তোমাদের ছিল যে হয়তো পৃথিবীটা বা আমাদের বাংলাদেশের যে সমস্যাটা এটার সমাধান হলে হয়তো আমরা পরবর্তীতে পরীক্ষা দিয়ে প্রশ্নগুলোর উত্তর বাকিগুলো পরীক্ষা দিয়ে আমরা একটা রেজাল্টের আশা করতাম। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তোমরা যেগুলো দিয়েছিলো সেগুলো পুড়ে গেছে। তাহলে কি সেইগুলো আবার পুনরায় দিবা? কখনোই দিবা না। অধিকাংশ স্টুডেন্টই চাইবা যে এই প্রশ্ন এই পরীক্ষাগুলো আর দিতে চাইবে না। তোমরা যে একটা জিনিস দুইবার করে কষ্ট করা এটা অসম্ভব। ঠিক আছে, তারপরেও যারা অ্যাডমিশন দেবে তাদের জন্য তো একটা বিরক্তিকর বিষয়। তাদের এমনিতেই এই অবস্থাতে তোমরা অনেক চিন্তিত। তাহলে তোমাদের এই উত্তরপত্রগুলোর রেজাল্ট কীভাবে আসবে বা এই উত্তরপত্রের রেজাল্টটা তারা কীভাবে তৈরি করবে সেই সম্পর্কে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ স্কিপ করে চলে যাবেন না। চলুন তাহলে ভিডিওটা দেখি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, এটা হলো জাগো নিউজের একটা বার্তা আর কি। জাগো news24.com-এর একটাই দেখো। আমরা এখান থেকে যে তোমাদের নিউজটা পড়ে শোনাবো সেই নিউজটা হলো, আমরা যেভাবে তথ্য আছে আর সেটা না। দেখো, তোমাদের ফুল ইনফরমেশন দিয়ে আমরা করতে পারবো। দেখো এখানে একটা তারা কি বলছে, দেখো আমরা এটা একটু পড়ে দেখি যে উত্তরপত্র পড়লে ফলাফল তৈরি কীভাবে হবে। শিক্ষা বোর্ডগুলোর দেওয়া প্রাথমিক তথ্যে থানায় থাকায় এসএসসির বিপুল সংখ্যক উত্তরপত্র পড়ার বিশ্বাসযোগ্য খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে যে ক্ষতির তথ্য মিলেছে তার চেয়েও প্রকৃত ক্ষতি আরও বেশি বলে জানিয়েছেন বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা। সেক্ষেত্রে শিক্ষার্থীদের লিখিত উত্তরপত্র পুড়ে গেলে কী করবে সরকার তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে কয়েকটি শিক্ষা বোর্ডের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন জাগো নিউজ। তারা এই নিয়ে স্পষ্ট কিছুই জানাতে পারছেন না। এটি সরকারের সিদ্ধান্ত বলে মনে করেন তারা। যশোর বোর্ডের চেয়ারম্যান মর্জিনা আক্তার জাগো নিউজকে বলেন, সম্পূর্ণ আদালত ঘটনা ঘটেছে এবার। ফলে এখন সরকার কী পদক্ষেপ নেবে তা আমি জানি না, বলতেও পারবো না। আচ্ছা, ঢাকা, রাজশাহী, দিনাজপুর এবং যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের 5 জন কর্মকর্তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। তারা সার্বিক পরিস্থিতিতে গণমাধ্যমে কথা বলতে নারাজ। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা কী পদ্ধতি অবলম্বন করা হতে পারে তা নিয়ে কথা বলেছেন। রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের 4.5 বছর ধরে কর্মরত একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, লিখিত উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের তথা স্ব বোর্ডের। কিন্তু দেশের যেহেতু একটি ভিন্ন পরিবেশ বিরাজ করেছে, সে সময় উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এখন এখানে দুটি পদ্ধতি হতে পারে। এক হলো পুনরায় এই বিষয়গুলো পরীক্ষা নেওয়া, আরেকটি হলো আগের পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি বা সমমানের সেই সম্পর্কিত বিষয়ে কেমন নম্বর পেয়েছে তা কাটছাঁট করে দেওয়া। তাহলে আমরা কি বুঝতে পারছি? তবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের 2 কর্মকর্তার মতে যে বিষয়গুলো উত্তরপত্র থানায় ছিল, বোর্ডে আসেনি এবং পুড়ে গেছে, সেই পরীক্ষা বাতিল ছাড়া তারা কোনো উপায় দেখছেন না। এক্ষেত্রে পরীক্ষার্থীদের বোঝানো কষ্টসাধ্য হবে বলেও মনে করেন তারা। সব শিক্ষা বোর্ড নিয়ে গঠিত বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বর্তমান সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দায়িত্বে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এসএসসি ও এইচএসসি বিভিন্ন পাবলিক পরীক্ষার বিষয় নিয়ে তিনি সমন্বয় করেন। অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, উত্তরপত্র পুড়ে গেলে তো আর মূল্যায়ন করা যাবে না, নম্বর দেওয়া সম্ভব নয়, তাহলে ফলাফলটা তৈরি করা অসম্ভব। এখন এটা কিভাবে হবে সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা পরামর্শ করব। সেখান থেকে যেভাবে নির্দেশনা আসবে সেটা মেনে আমরা পদক্ষেপ নেব। তবে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ডিজি অধ্যাপক নেহাল আহমেদ সহ মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
অনেকে মোবাইল ফোন নম্বর বন্ধ, অনেকে কল রিসিভ করেননি, তাছাড়াও অনেকে করেছেন না অফিসও। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষা নিয়ে এই সংকট কাটাতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা ঐক্য ফোরাম সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, পুনরায় পরীক্ষা নেওয়াটাও ঝামেলা এবং এসএসসি নাম্বার দেখে এইচএসসিতে নাম্বার দেওয়াটাও অযৌক্তিক। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে, আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীদের মঙ্গলে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। চলতি বছরে 9টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের অধীনে এসএসসি সমমান পরীক্ষা অংশ নিয়েছেন 14.5 লক্ষ শিক্ষার্থী। তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ড ও সিলেট বিভাগের 4টি জেলা। যাই হোক, আমরা এর থেকে বুঝলাম যে পিতামাতা চাচ্ছে বা অভিভাবকরা চাচ্ছে পরীক্ষা নেওয়া হোক, আবার স্থগিত করে পুনরায় নেওয়াটাও অনেক কষ্টসাধ্য। তাহলে কী ধরনের সিদ্ধান্ত নেবে, এটা অনেক মানে একটা টাফ বিষয়। এবং রাজশাহী বোর্ডের যে কর্মকর্তারা বলেছেন সেটাও একটা বিষয়। তবে সার্বিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে বিষয়গুলো এরকম হচ্ছে যে তোমরা অটো পাসের মানে কাছাকাছি চলে যাচ্ছ, কিন্তু যারা এসএসসিতে একটু খারাপ করছে অটো পাসের বিষয়টা তাদের জন্য একটু দুঃখজনক বিষয়। তবে যাই হোক, চিন্তা করো না, যেটাই আসুক আপডেট নিউজ তোমাদের সবার সামনে সবার প্রথম নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।